আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা নয় বিশ্বাস। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সবাইকে ধন্যবাদ যারা যারা ভিডিওটা আমার দেখছেন এই মুহূর্তে। তো আজকে আমাদের আলোচনার বিষয় ক্যানভা প্রো কিভাবে ইউজ করতে পারি আমরা। অনেকের এই সমস্যাটা দেখা যাচ্ছে বা যারা আমরা ফ্রিল্যান্সিং বর্তমানে করে যাচ্ছি। তো এখানে ডিজিটাল মার্কেটিং এর ভিতর আমাদের কিন্তু একটা সেক্টর রয়েছে ক্যানভা ডিজাইন। এই ক্যানভা ডিজাইন আমরা কিন্তু সকল ফিচার্স গুলো কিন্তু ইউজ কিন্তু করতে পারতেছি না ফ্রিতে। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ক্যানভা প্রোটা ফ্রিতে ইউজ করা যায় কিনা। হ্যাঁ, অবশ্যই ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন যদি আপনি এটা জানতে পারেন, বুঝতে পারেন। এখন বর্তমানে আমরা যারা ডিজাইনের কাজ করে যাচ্ছি ক্যানভাতে, তো আমরা যখন টেমপ্লেট যখন খুঁজতে যাই, তো ফ্রিতে কিন্তু আসলে এরকম ভালো টেমপ্লেট গুলো কিন্তু পাওয়া যায় না। আমাদের চোখের সামনে অনেক প্রিমিয়াম ফিচার্স গুলো আমরা দেখি বা এমন এমন কিছু এলিমেন্ট বা এমন কিছু পিকচার ভিডিও, হ্যাঁ, আমাদের সামনে শো করে। আমরা কিন্তু ফ্রিতে কিন্তু ইউজ করতে পারি না। তারা কিন্তু আমাদেরকে প্রিমিয়াম ভার্সনটা কিন্তু ক্রয় করতে বলে। তো এটা কিন্তু আমাদের পক্ষে অনেকের পসিবল না যে প্রিমিয়াম ভার্সনটা কেনা। তো দেখা যাচ্ছে আমাদের একটা কিন্তু টাকা কিন্তু লাগে বা একটা অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হয় শুধুমাত্র ক্যানভা প্রো ইউজ করার জন্য। তো আশা করি আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন, আশা করি আপনার টাকা দিয়ে আপনার ক্যানভা প্রো কিনতে হবে না। আপনি সম্পূর্ণ ফ্রিতে এই ক্যানভা প্রোটা ইউজ করতে পারবেন। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখব যে কিভাবে ক্যানভা প্রো ফ্রিতে ইউজ করতে হয়। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা দেখার পর আপনি কাজটা করবেন প্র্যাকটিক্যালি। করার পর আপনার কাজ কি থাকবে? একটা স্ক্রিনশট আমাকে কমেন্টে দেওয়া যে আপনি পেরেছেন বা আপনি ডিজাইন সম্পূর্ণ ফ্রিতে করতে পারছেন। এটা আমাকে দিবেন। তো এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আপনারা প্রত্যেকেই বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমি যে লিংকটা শেয়ার করব, এই লিংকটা অবশ্যই আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব। পাশাপাশি আপনাদেরকে কমেন্টও কিন্তু দিয়ে দিব। তো আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো প্রথমেই আমরা একটু দেখি যে আমরা যে মূলত ক্যানভাটা ইউজ করে যাচ্ছি, আমরা কিন্তু ক্রোমের মাধ্যমেই ম্যাক্সিমাম কি করি, ক্যানভা প্রোটা কিন্তু ইউজ করি, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা যদি গুগলে সার্চ করি canva.com লিখে, আমি জাস্ট সার্চ করলাম canva.com। canva.com লিখে আমি যখন সার্চ করি তখন কিন্তু আমাদের সামনে অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের সামনে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, রাইট? এটা কিন্তু আমরা সকলে কিন্তু দেখেছি। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, লগইন করতে হবে। তো লগইন করার জন্য আমি জাস্ট লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পর এই মুহূর্তে আমাদেরকে সাইন ইন করতে হবে বা আমাদের যে গুগল বা যে জিমেল আইডি আছে সেটা দিয়ে আমাদের কানেক্ট করতে হবে। তো এটা করার জন্য আমি জাস্ট যেটা করব, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। যখন আমি এখানে ক্লিক করলাম তখন কিন্তু আমার যে জিমেল আইডি, সেই জিমেল আইডিটা কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি আমার যে জিমেলটা আছে সেই জিমেলটাতে আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখা যাচ্ছে কি আমাদের যে ক্যানভার যে ওয়েবসাইট, যে হোম পেজ, সেই হোম পেজে কিন্তু আমরা চলে আসছি। তো আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। ওকে, তো যখন আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন এখনই কিন্তু আমাদেরকে বলতেছে যে একটা ক্যানভা প্রো কেনার জন্য। তো এখানে যদি আমি কিনতে চাই আমাকে কিন্তু একটা পেমেন্ট কিন্তু করতে হবে। চাইলে আমি 30 দিন কি করতে পারবো, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এটাকে ইউজ করতে পারবো। তো আমার জাস্ট এটা প্রয়োজন নাই, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখন যদি আমরা একটা ডিজাইন করতে চাই, জাস্ট এক্সাম্পল আমি লিখলাম লোগো, দেখি আমাদেরকে এখন পেড গুলো ইউজ করতে দেয় কিনা। আমি লোগো লিখে যখন সার্চ করলাম তখন আমার সামনে লোগোর যে টেমপ্লেট গুলো আছে, এই সকল টেমপ্লেট গুলো কিন্তু আমার সামনে চলে আসছে। দেখেন প্রত্যেকটা টেমপ্লেট কিন্তু চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে এখানে কিছু লোগো দেখতে পাচ্ছি, এই যে একটা লোগো, এটা কিন্তু আমি চাইলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইউজ করতে পারবো। বাট এই যে এখানে দেখেন একটা প্রো একটা ভার্সন,
এখানে কিন্তু দেওয়া আছে, রাইট? এই যে যেখানে এই আইকনটা আছে প্রো, সেটা কিন্তু আমাদেরকে ইউজ করতে দিবে না। আমি এটাতে একটা ক্লিক করলাম, দেখি আমাকে ইউজ করতে দেয় কিনা। এরপর আমি যেটা করব, ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করে দেখি আমাকে এডিট করতে দেয় কিনা। তো যখন আমি এখানে ক্লিক করলাম, তখন কিন্তু আমাকে এটা পারচেজ করতে বলতেছে। এখন এটা যদি আমি পারচেজ করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটা পেমেন্ট করতে হবে, রাইট? তাহলে এখন কিন্তু আমাদেরকে এডিট করতে দিচ্ছে না। তাহলে এটা আমরা প্রুফ সহকারে দেখব যে আমরা ক্যানভা প্রো সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারি কিনা। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আগে আমাদেরকে সাইন ইন করে নিতে হবে ক্যানভা ওয়েবসাইটে। এখন আমরা যেটা করব, আরেকটা নতুন একটা ট্যাব নিব। আরেকটা কথা বলে নেই, আমার অনেক ফলোয়ার্স বা অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে মোবাইল ইউজ করে। তো আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি শুধুমাত্র মোবাইলের ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর দেখবেন একটা থ্রি ডট একটা মেনু আছে, এখানে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করলে দেখবেন ডেস্কটপ মোড। এটা যদি আপনার অফ করা থাকে, আপনি অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। জাস্ট এতটুকু করলেই হবে। এখন আমরা যদি সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রো ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে। তো আমি সাইটের লিংকটা হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব, পাশাপাশি চ্যাট বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট সার্চ করবেন বিঙ্গো, বিঙ্গো স্পেস টিঙ্গো। নামটা কিন্তু একটু কি অন্যরকম, আনকমন, রাইট? একটু হাস্যকর কিন্তু একটা নাম। বাট এই বিঙ্গো টিঙ্গো থেকেই আমরা কি করতে পারবো, সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রো কিন্তু ইউজ করতে পারবো। তো এটা কিন্তু আমরা দেখবো। তো আমরা জাস্ট বিঙ্গো টিঙ্গো লিখে সার্চ করলাম। বিঙ্গো টিঙ্গো লিখে সার্চ করার পর এই মুহূর্তে আমাদেরকে যেটা করতে হবে, বিঙ্গো টিঙ্গো যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে আমাদেরকে জাস্ট একটা ক্লিক করতে হবে। তো আমি জাস্ট কি করলাম, বিঙ্গো টিঙ্গো যে ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করলাম। তো ওয়েবসাইটে আসার পর দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটে চলে আসছি। এখন এখানে কিন্তু আমাদের কি আসবে, অ্যাড কিন্তু চলে আসবে। তো আমাদের সামনে এরকম যখন অ্যাড আসবে, আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিব। আবার একটা আসছে, আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, এই যে একটা ওয়েবসাইট। ওকে, আমাদের সামনে আরেকটা অ্যাড চলে আসছে, এটাও আমরা ক্লোজ করে দিই। এই যে হাউ টু ইউজ কিনভা, এই যে একটা সাইট দেখতে পাচ্ছি, আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এটার উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। ক্লিক করার পরে এই মুহূর্তে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। আমরা একটু স্ক্রল করতে করতে নিচে আসব। এর মাঝে অ্যাড যেগুলো আসবে, অ্যাড গুলো আমরা কি করব, ক্লোজ করে দিব। তো যখন আমরা নিচের দিকে আসব, এই যে ফ্রি গাইড, এখানে আপনার 1 মিনিট কি নিবে, টাইম কিন্তু নিবে তারা। এই যে এখানে দেখেন কাউন্টডাউন কিন্তু হচ্ছে 1 মিনিটের। আরো 40 সেকেন্ড কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তা আমরা জাস্ট এই যে 30-40 সেকেন্ড বা 1 মিনিট আমাদের কিন্তু ওয়েট করতে হবে। ততক্ষণে আপনি কি করেন, একটু ওয়েবসাইটটা ভিজিট করেন, দেখেন এখানে কি কি আছে। হুম। তো আমরা এখানেই থাকি। এরপর আমরা দেখবো যে নেক্সট আমাদের কি করতে হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন, এবং কি কে কোথা থেকে আমাদের সাথে ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করবেন। হ্যাঁ, দেখবো যে আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন আপনারা। এবং কি যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, আরো যদি কেউ থাকে, তাদেরকে আপনি চাইলে শেয়ারও করতে পারেন। তো অলরেডি কিন্তু 0 সেকেন্ডে চলে আসছে ফ্রি গাইড। এই মুহূর্তে আমাদেরকে একটা ফাইল ডাউনলোড করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোনো ফাইল ডাউনলোড করতে হবে না, আপনি জাস্ট ডাউনলোডে একটা ক্লিক করবেন। ডাউনলোডে যখন আমরা একটা ক্লিক করলাম, আমাদের নতুন একটা কি হলো, একটা নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হলো আমাদের সামনে। এখন আমরা কি করব, গেট হেয়ার, এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি, গেট হেয়ার, ফর ফ্রি, এসইও টুলস। তো আমরা এগুলোতে ক্লিক করব না, আমরা জাস্ট গেট হেয়ারে ক্লিক করব। গেট হেয়ারে ক্লিক করার পর অটোমেটিক দেখেন আমাদের canva.com এ কিন্তু আমরা চলে আসলাম। তো আপনি যখন canva.com এ অটোমেটিক চলে আসবেন, তখন দেখবেন আপনার সামনে এরকম একটা ব্যানার চলে আসবে। আমরা একটু অপেক্ষা করব। এই যে দেখেন
আমাদের সামনে কিন্তু ক্যানভার প্রোর ফিচার্স গুলো কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এখানে স্টার্ট ক্রিয়েটিং একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা জাস্ট সিম্পলি স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করব। স্টার্ট ক্রিয়েটিং এ ক্লিক করার সাথে সাথেই দেখা যাচ্ছে কি আমাদের ক্যানভা প্রো এটা হয়েছে কিনা এটা আমরা এখন চেক করব, রাইট? এখন আমাদের সামনে একটা ফাইল ওপেন হয়েছে ডিজাইনের জন্য, আমরা জাস্ট গট ইটে ক্লিক করব। এখন দেখি যে আমাদের যে প্রিমিয়াম যে ফিচার্স গুলো আছে সেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারি কিনা। এগুলো আপনি নেক্সট বা স্কিপ করে যাবেন, এটা যদিও আপনার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমরা গট ইটে ক্লিক করলাম। এখন এই যে একটা ফাইল আমরা দেখতে পাচ্ছি, দেখি এটা কিন্তু পেড, এটা কিন্তু প্রো ভার্সন। তো দেখি এটা আমরা ইউজ করতে পারি কিনা। আমি জাস্ট একটা ক্লিক করলাম এবং কি এখানে ক্লিক করলাম, দেখি চলে আসে কিনা। এই যে দেখেন চলে কিন্তু আসছে, রাইট? তো আমরা এটা দেখবো না, যেহেতু এটা অটোমেটিক চলে আসছে। আমরা জাস্ট কি করব, হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পর আমরা একটা জিমেল কানেক্ট করেছিলাম, মনে আছে? আমি জাস্ট কোন জিমেলটা কানেক্ট করা এটা আমি দেখবো। দেখার জন্য এই যে আমার প্রোফাইলটা, আমি একটা প্রোফাইলের উপরে ক্লিক করব। এই যে ন্যাশনাল টেক সোসাইটি, আমি কিন্তু এই জিমেল দিয়েই ক্রিয়েট কিন্তু করেছিলাম, সাইন ইন কিন্তু করেছিলাম। এটা হচ্ছে আমার পার্সোনাল ফ্রি অ্যাকাউন্ট। আর মাত্র আমি যেটা প্রো ভার্সন নিলাম সেটা হচ্ছে কিন্তু এটা। এখানে টোটাল কিন্তু এই গ্রুপে মেম্বার আছে 66 জন। তার মানে এই গ্রুপটাতে আমি একা নাই, আমার মতো আরো 66 জন পার্টিসিপেন্ট কিন্তু এখানে রয়েছে, রাইট? তো এখন আমরা একটা সার্চ করব লোগো লিখে। আমি এখানে সার্চ করি লোগো ডিজাইন, বা লোগো লিখে একটা সার্চ করলাম। এই যে লোগো, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের সামনে কিন্তু ফ্রি যেগুলো আছে, হ্যাঁ, যে টেমপ্লেট গুলো সেগুলোও আসবে, এবং কি পেড যে টেমপ্লেট সেগুলোও কিন্তু আসবে। তা আমরা কিন্তু গতবার যখন শুরুতে দেখেছিলাম এই যে টেমপ্লেট, এটাই কিন্তু আমরা দেখেছিলাম, রাইট? তখন কিন্তু এটা আমাদেরকে ইউজ করতে দেয় নাই। তো এখন আমরা একটা ক্লিক করে দেখি আমাদেরকে ইউজ করতে দেয় কিনা। এটার জন্য আমি কি করব, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাকে যেটা করতে হবে, কাস্টমাইজ দিস টেমপ্লেট, আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন নতুন আরেকটা ট্যাব কিন্তু ওপেন হয়েছে, এবং কি ফাইনালি দেখেন আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্যানভা প্রোটা কিন্তু ইউজ কিন্তু করতে পারতেছি, যেটা শুরুতে কিন্তু আমরা পারিনি। এখন কিন্তু আমরা কি পাচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে এই টেমপ্লেটটা কিন্তু ব্যবহার করতে পারছি। এখন আমি একটু নামটা চেঞ্জ করে দিয়ে দিয়ে দেখি। এখন এখানে আছে সামিরা, আমি এখানে সিলেক্ট করে জাস্ট এখানে আমি দিতে চাচ্ছি ওকে শাকিল আহমেদ। ওকে, এরপর আমি এখন কি করব, ফটোটা সেভ করব। দেখি আমাদের সেভ করতে পারে কিনা। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ক্লাসে কিন্তু শিখেছি, রাইট? আমি জাস্ট শেয়ারে একটা ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করলে আপনি কিন্তু ডাউনলোড অপশনটা কিন্তু পেয়ে যাবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, এবং কি এখন আমাদেরকে পিএনজি ফরম্যাটে আপনি ডাউনলোড করবেন নাকি জেপিজি, এটা কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন। ওকে, তো আমি পিএনজিটা ডাউনলোড করব। এখন জাস্ট আমি ডাউনলোডে একটা ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের ক্যানভা যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু আমাদের ডাউনলোড হয়েছে। এখন আমি একটু ফাইল ম্যানেজারে যাই, দেখব যে আমার এই ডিজাইনটা ডাউনলোড হয়েছে কিনা, এবং কি এখানে কোনো লোগোর বা ক্যানভার কোনো লোগো দেখা যাচ্ছে কিনা, এটা আমি জাস্ট একটু চেক করব। চেক করার জন্য আমি এইটা ডাউনলোড করেছি, আমি জাস্ট এই ফটোটাকে কি করব, ওপেন করে নিব। ওকে, তো আমি অন্য কোন একটা সফটওয়্যার দিয়ে এটা ভিউ করে দেখব। আচ্ছা, তো জাস্ট আমি কি করলাম, এই যে পেন 3D এটাতে আমি ক্লিক করলাম। দেখি আমাদের ইমেজটা ওপেন হয় কিনা। তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখেন আমরা কিন্তু এই ফাইলটা কিন্তু ডাউনলোড করেছি। দেখেন একদম অরিজিনাল ফাইলটা কিন্তু ডাউনলোড হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যানভা ফ্রি থেকে পেড করতে হয়, কিভাবে এলিমেন্ট গুলো ইউজ করতে হয়। আমরা এটা একটু দেখি, যেখানে অনেক পেড আপনার এলিমেন্ট কিন্তু থাকতে পারে। দেখি আমরা এই এলিমেন্টটা ইউজ করতে পারি কিনা। আমি জাস্ট এটাকে ধরে এখানে নিয়ে আসলাম। দেখেন এটা কিন্তু চলে আসছে। ধরেন আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি।
দেখেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমি এলিমেন্ট গুলো কিন্তু নিতে পাচ্ছি। তো এইভাবেই আমরা কি করব, ক্যানভা ফ্রি থেকে পেড করব। আশা করি বুঝতে পেরেছেন, এবং কিভাবে করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে করবেন। আশা করি প্রত্যেকটা ব্যক্তি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো এবং আপনি এখান থেকে উপকৃত হতে পেরেছেন কিনা, এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকটা ব্যক্তি যারা এখনো ক্যানভা প্রো নেননি, আপনারা এই টেকনিকটা ফলো করে আপনারা ক্যানভা ফ্রি থেকে পেড করেন, এবং আপনি এটা করতে পেরেছেন কিনা আপনি আমাদের এখানে একটা কমেন্ট করে যাবেন। আর যদি কেউ না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আশা করি আপনাকে পার্সোনাল বোঝানোর সর্বোচ্চ ট্রাই করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম ভিডিও মানে মাঝে মধ্যেই অনেক ভিডিও যেন আপলোড করতে পারি নতুন, নতুন কিছু তথ্য নিয়ে। তো সকলে অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।